শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ প্রিয় মানুষদের কমেন্ট তো খুবই ভালো লাগে। আমি দেখেছি, আমি এই কদিন কারোর ভিডিও দেখতে পারিনি, বা ইউটিউবে অনেক সময়ই আমি অনেকের ভিডিও দেখতে পারিনি, কিন্তু তারা আমাকে যেভাবে সাপোর্ট করছে বা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার পাশে আছে, সবাইকে অনেক ভালোবাসা আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যে আমি তোমাদের পাশে না থেকেও তোমরা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হয়তো কজন মানুষ পারে এইভাবে সাপোর্ট করতে, তা তোমাদের কাছে আমি অনেক ঋণী হয়ে আছি। তা চলো, আমি আজকের কিছু কথা বলতে চাই। যে রুবি আলপনা বলে যে কিপ্টের শাশুড়ির, অনেকেই ওনার ভিডিও অনেকেই দেখেছো। ওনারা নিজের কন্টেন্ট বানায়, খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও, বা ওনাদের মানে যা নিজস্ব কন্টেন্ট, খুবই সুন্দর করে ভিডিও বানায়। খুব অল্প দিনে দুটো চ্যানেল সবই ভাইরাল হয়ে গিয়েছিল। তা রুবি মাসিমা আর আলপনা মারা গিয়েছে। ও মানে হ্যাঁ, 1 বছরও মনে হয়নি মারা গিয়েছে। তা জামাই মেয়ে ছাড়া কেউ ছিল না। এক সময় কিন্তু আমরা ভাবতাম ওটা ওর বৌমা ছেলে এবং শাশুড়ির সাথে কত সুন্দর মিল। হ্যাঁ, তারপরে দেখলাম একদিন একটা ভিডিওতে আলপনা নিজে বলছে যে যেটাকে আমার শাশুড়ি ভাবো তোমরা, ওটা আমার শাশুড়ি না, ওটা আমার মা। আর তার মানে ওর ভিডিওটা পুরোই দেখতাম, যে ওর বাড়ি, ও স্বামী মানে বাবার বাড়ি ছেড়ে ওদেরকে পছন্দ করতো না বলে, ওর ছেলেটার বাবা মারা, ওই জন্যই ছেলেটা নিজের স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে, শাশুড়ির একটা ছোট্ট কুঁড়ে ঝাবড়া মতো ঘর, সেখানে থাকতো, মাটির ঘর। ছেলেটার বাবার কিন্তু অনেক কিছু আছে, তার পরিমাণে শ্বশুরবাড়ি কিছুই নেই, শুধু এক কামরা ঘর আছে। তা ভালোবাসার জন্যই হয়তো মানেনে বলেই, হয়তো কেন ওরা বলেছে যে মানেনে বলেই আলপনাকে নিয়ে, ওর মাকে নিয়ে 3 জন থাকে, হ্যাপি ফ্যামিলি, কেউ নেই। ও আলপনার বাবাকে কেউ মার্ডার করে দিয়েছিল, তাই জন্য ওদের কেউ নেই। ওর মায়ের ও ছাড়া কেউ নেই, আর ওর মা ছাড়া কেউ নেই। ওদের 3 জনের খুব সুন্দর একটা মিল ছিল। তা বলে না, ওর সুখ সবসময় সহ্য হয় না। তা কি একটা রোগ হয়েছিল, মানে পাথর পড়েছিল, তাছাড়া গায়ে রক্ত ছিল না, অনেক সময় বললো থ্যালাসিয়াম আছে, মানে অনেক রকমের রোগ জড়িয়ে আলপনাটা মারা গেল হঠাৎ। যখন অসুস্থ ছিল, ভুগছিল, তখন কিন্তু কেউ ছিল না। তখন আশেপাশের কোনো ভাই ছিল না, আলপনার মায়ের ভাই ছিল না, কোনো কিছুই ছিল না। আজকের এটা বলার কারণ আছে, তা শেষ পর্যন্ত দেখো, তারপরে তোমাদের মতামত জানাবে। চ্যানেল একটা ওরা বিক্রি করে দিচ্ছে, সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সি চ্যানেল অনেক কথাই বলছে। সেই জন্য আমিও বলছি, বা আমি কদিন ভোর মানে আগের কদিন ভোর, এই কদিন আমার নেই বলে, তাই প্রত্যেকের এতে দেখেছি কমেন্টের নিচে উল্টোপাল্টা কমেন্ট করছে, জামাইটাকেও এবং ওনাকে করছে না, মানে উনি একটু সাদাসিধে মানুষ বলেই ওনাকে করছে না, কিন্তু জামাইটাকে করছে। অল্প দিনেই ভাইরাল হয়ে গেছে, কিন্তু ভিডিও বা ইউটিউব সম্পর্কে শাশুড়ি মা কিছুই জানতো না, জামাইটার জন্যই অতটা এগিয়ে গেছে। তারপর কন্টেন্ট ভালো ছিল, তা সেই জন্যই। তা মারা যাওয়ার পরে ও মানে আলপনার বর কথা দিয়েছিল শাশুড়িকে নিয়ে থাকবো। তা আলপনার বর কথা দেওয়ার পরেও কি একটা হয়তো মনোমালিন্য হয়েছে। ওটা আলপনার বর যেটা বলছে, যে ও শাশুড়ি মা বলছে যে সারা জীবন ওখানে থাকতে হবে। তা ওর বাবার অনেক সম্পত্তি রয়েছে, তাছাড়া একটা ও ছিল তখন আলপনার টানে, এখন কিন্তু ওর কোনো টান নেই, পিছু টান নেই, বা ওখানে থাকবে কীভাবে। ও বলছে যে শাশুড়ি মা ওর কাছে এসে থাকুক, ঠিক আছে। তাও এই নিয়ে একটা মনোমালিন্য হওয়ার পরে দুটো চ্যানেল ওদের, আলপনা রুবি আর আলপনা রুবি ব্লগ, তা একটা যেটার মানে বেশি মানে 32 মিলিয়ন, ওটাকে ও শাশুড়িকে দিয়েছে, আর কমটা ও নিয়েছে। দুজন দুটো চ্যানেল ভাগ করে নিয়েছে।
তা অনেকে বলছে যে মানে জামাইকে গিয়ে যে তুমি চ্যানেলটা বিক্রি করে দিয়েছো, মানে যেটা শাশুড়িকে দিয়েছে সেই চ্যানেলটাই কদিন পর মানে ওই মুভি মানে ভিডিও ছাড়ছে, মুভি ছাড়ছে। তখন এবারে সবাই প্রশ্ন তো করবেই, যারা সাপোর্ট করে। শুধু একটা ইউটিউব চ্যানেল বা একটা ইউটিউবের ভিডিও ছেড়ে যে আমরা বড় হয়েছি না, আমাদেরকে সাপোর্ট করতে হয়েছে, অনেক মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে বলেই আজকের কিন্তু আমরা এই জায়গায়। ওনার যে 32 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওনাকে কিন্তু অনেকে মানুষ সাপোর্ট করেছে বলেই আজ উনি এই পজিশনে গেছে। কিন্তু তারা তো জিজ্ঞেস করবে, ভিউয়ার্সরা যাদের নিয়ে আমাদের ইনকাম, যাদের নিয়ে আমাদের এত ঠাটবার, তারা তো জিজ্ঞেস করবেই যে হলোটা কি, এখানে মুভি ছাড়া হচ্ছে, চ্যানেলটা কি বিক্রি করে দেওয়া হয়েছে? তাই প্রশ্ন আসতে একদিন হঠাৎ ওরা শাশুড়ি জামাইয়ে মানে এতে এলো, ভিডিও করলো যে চ্যানেলটা আমি এখন এখানে থাকি না, আর চ্যানেলটা বিক্রি করে দেওয়া হয়েছে। সেটা আমার শাশুড়ি মা বলবে চ্যানেলটা কি হয়েছে। শাশুড়ি কোনো কথা বললো না, বললো চ্যানেলটা আমি বিক্রি করে দিয়েছি, মানে উনি বিক্রি করে দিয়েছে। কিন্তু তার পরবর্তী এতেই মানে ছেলেটার দোষ হচ্ছে যে চ্যানেলটা তুমি বিক্রি করে আর শাশুড়ি মার নামে দোষ দিচ্ছ। কিন্তু না, কেনই বা বিক্রি করবে? সে তো দুটো চ্যানেল দুজন ভাগ করে নিয়েছে। আর যদিও বা তার মনে বিক্রি করার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু চ্যানেলটা না দিয়েই বিক্রি করে দিত। এখন যেমন কথা শুনতেছে, তখনও কথা শুনতে হতো, কোনো সমস্যা নেই। আর তাছাড়া কি বলো তো, এই চ্যানেলটাই, একটা চ্যানেলের পিছনে কতটা খাটলে বা কতটা পরিশ্রম করলে মিলিয়ন সাবস্ক্রাইবারে যায় বা অনেক ভিউ হয় বা একটা পজিশনে যেতে পারে 1 বছরের ভেতরে, সেটা আমরা জানি, কারণ আমরা ইউটিউবে কাজ করি। তা এখনও পর্যন্ত 1 বছর হতে যায়, 2000 কমপ্লিট করতে পারছি না। তা সেই কথাই। তা যদি জামাইটা ওইটা মানে কত পরিশ্রমটা কিন্তু বিশেষ করে জামাইটার বেশি। আর মাসিমাকে একটা কথা বলি, মাসিমা এখন বলছে আমার ভাই আছে, আমার পাশে একটা ভাই আছে, এই আছে ওই আছে, আমার অনেকেই আছে। কিন্তু মাসিমা যখন আলপনা বেঁচে ছিল বা তুমি অসুস্থ ছিলে, তোমার হার্টের কমপ্লেন ছিল, আমরা তো তোমার ভিডিও দেখতাম, কিন্তু তোমার আত্মীয় স্বজন ছিল না। আর আজকে কিন্তু তোমার অনেক আত্মীয় বেরিয়েছে, কারণটা তুমি কিন্তু বুঝতে পারো। এবং তুমি বলো যে আমি খুবই বোকা, সাদাসিধে মানুষ, কিন্তু অতটা সাদাসিধে হলে হবে না। একসময় আমরাও ছিলাম, দেখবে। এখন আমি আল্লাহ পাক আমাকে এটুকু দিয়েছে যে মানুষ গাল হাঁ করলে বোঝা যাবে কথাটা কোন দিক যাবে। হ্যাঁ, সেই রকম মাসিমা তুমিও একটু সচেতন হও। মানে চ্যানেলটাকে বিক্রি করে দিয়ে আবার নতুন করে চ্যানেল শুরু করেছে দুঃখিনী আলপনা রুবি নামে। কিন্তু একটা চ্যানেল মানে স্ট্রাগল করতেই থাকবে। কিন্তু যেটা আমরা এখন বুঝতে পারছি, উনি কিন্তু নিজে থাকতে চ্যানেলটা বিক্রি করেনি, অন্য কেউ মানে ওনার সঙ্গে যারা আছে তারা মানে ওনাকে বুঝিয়ে যে এইভাবেই বুঝিয়েছে যে তোমার জামাই যদি তোমার চ্যানেলটা নিয়ে নেয়, এই জন্যই উনিও অতটা বোঝে না যে মানুষটা চ্যানেল লিবার হবে সে কিন্তু চ্যানেলটা আমাকে দিয়ে দেবে না। তাছাড়া কি বলো তো, দুটো চ্যানেল দুজন ভাগ করে নিয়েছে। তা উনি নিজের ভবিষ্যৎটা নিজে অন্ধকার করে দিল। কারণটা কি বলো, তুমি সারা জীবন তুমি কতদিন বাঁচবে? তুমি একটা চ্যানেল অত পর্যন্ত নিয়ে গেলে, সেই চ্যানেলটা বিক্রি করলে কড়া দামে। এখন তোমার আশেপাশে যারা রয়েছে তারা আত্মীয় হচ্ছে, যখন দেখবে তোমার টাকা পয়সা আছে তখন কিন্তু অনেক আত্মীয় বেরোবে, মানে ভাই চাচা বোন সব কিছুই বেরোবে। যখন দেখবে তোমার পাশে তোমার টাকাও নেই, তোমার কিছুই নেই, তখন কিন্তু তোমার পাশে কেউ থাকবে না। যখন তোমার মানে শরীর অসুস্থ ছিল বা তোমার মেয়ের শরীর অসুস্থ ছিল, ডাক্তারখানায় নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ নেই, লাইভগুলো দেখেছি, বা কোনো মানুষের বাড়ি যাবে বলেছে, তারা কেউ সাড়া করেনি, রক্তর অভাবে মারা গেল নিজের মেয়েটা। সেই কথাটা ভেবে তুমি নিজের জামাইটার হাত ছেড়ে দিলে। হ্যাঁ, তুমি কিছুদিন এই বাড়ি থাকতে পারছো, কিছুদিন শ্বশুর মানে জামাইয়ের সঙ্গে থাকতে পারতে। এইভাবে মা ছেলের মধ্যে
থাকতে পারতে। সেই জায়গায় তুমি অন্যের কথা শুনে ভুজুং ভাজুং শুনে তুমি চ্যানেলটা বিক্রি করে দিলে। আবার কিছু মানুষ তোমাকে মানে সচেতন করতে যাচ্ছে, কিন্তু ওরা তোমাকে করতে দিচ্ছে না, যারা তোমার পাশে এখন আছে। কিন্তু দেখো রানু পাগলির মতন হবে। যখন দেখবে রানু পাগলি ট্রেনের পাশে ভিক্ষা করতো, তখন রানু পাগলির কোনো কেউ ছিল না, সে পাগলি একাই ছিল। দেখো যখন সে একটা জায়গায় ভাইরাল হয়ে গেল, তখন কি রানু পাগলির কত আত্মীয় স্বজন বেরোলো, সেই নাম দশা তোমাকেও ভাবতে হবে। আর এখন যে চ্যানেলটাকে মানে তুলছো, এখন তো 32K হয়ে গেছে। তখন 32 মিলিয়ন ছিল, এখন না 32,000 হয়েছে। তা সেই জায়গায় ফের তোমার 32,000 হতে হতে ফের তোমার আরও হবে, তখনই আবার ফের তুমি চ্যানেলটা দাঁড় করাবে, আবার বিক্রি করে দেবে। এই করবে তোমার যে আশেপাশের যে আত্মীয়গুলো বলছো, আত্মীয় কিন্তু এমনি কথা বলে না, আত্মীয় তৈরি করতে হয় না, টাকা তৈরি করো আত্মীয় হয়ে যাবে। তা সেই রকম এখন বলছি, ভালো থাকতে থাকতে মানে জামাইটাকে ভুল বুঝো না। আর জামাইটাকে অনেক মানুষ অনেক কথা বলে। কোনো দিন যদি ছেলের মতো ভালোবেসে থাকো রুবি মাসিমা, তাহলে তুমি কিন্তু তোমার জামাইয়ের সঙ্গে ওদের কথা না শুনে, ওদের প্ররোচনায় না পড়ে, জামাইকে নিজের আপন ভেবে তার সঙ্গেই থাকো। কারণ তাকে মানুষ কত বড় ছোট কথা বলছে। আজকে যে তোমাকে রুবি বলে সবাই চেনেছে, কিন্তু ওই জামাইয়ের জন্য। কারণ ইউটিউব চ্যানেল, ইউটিউবের যে এত কষ্ট করে মানে ট্যাগ বসানো বা যা কিছু বসানো, হঠাৎ করে ভিডিও ছাড়লে যে হঠাৎ ভাইরাল হয়ে যাবে এটা নয়, অনেক মানে পরিশ্রম করেছে। সে যদি না চাইতো কিন্তু আজকে তোমাকে কেউ চিনতে পারতো না। সেই জায়গায় আমি একটা সাধারণ ভিউয়ার্স হয়ে তোমাকে বলছি, তুমি অন্যের প্ররোচনায় পা দিও না, নিজের ভালো মন্দটা নিজে বোঝো। তা এটাই আমি একটা সাধারণ ভিউয়ার্স হয়ে বলছি তোমাকে। আর নিজের বুদ্ধিতে যদি ফকির হও তাতে মানে শান্তি আছে, অন্যের বুদ্ধিতে যদি আমির হও তাতে কোনো শান্তি নেই। তা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করো। আর তুমি নিজের ভালো নিজেটাই বোঝো। রুবি মাসিমা যদি ভুল করে থাকে